জয় গো। আগামীকাল অপরা একাদশী। আমাদের প্রত্যেকেরই এই একাদশী ব্রত পালন করা উচিত। একাদশী ব্রত পালন করলে ভগবান খুব প্রসন্ন হন। এই অপরা একাদশীর ব্রত যদি আমরা কেউ ঠিক মতন পালন করতে পারি তাহলে অনেক অনেক লাভ। যেমন এই একাদশী ব্রত করলে যত প্রকারের মঙ্গল আছে সেই মঙ্গল লাভ হবে, এবং অন্যের মঙ্গল কামনা করতে গেলে আগামীকালের একাদশী সকলকেই পালন করতে হবে। তার সঙ্গে সঙ্গে বহু পুণ্য প্রদানকারী এবং মহাপাপ ও বিনাশকারী, মানে যত প্রকারের পাপ যদি আমরা করে থাকি সেটা আগামীকাল শুদ্ধভাবে একাদশী করলে সেই পাপ দূর হয়ে যাবে। অর্থাৎ কারোর সঙ্গে ছলনা করা, কাউকে মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষী দেওয়া, শাস্ত্রের নিন্দা করা, শাস্ত্রকে নিয়ে মিথ্যাচার করা, নিজের সুবিধা মতন শাস্ত্রকে ব্যবহার করা, এবং জ্যোতিষে ভুল গণনা করা, এবং চিকিৎসা শাস্ত্রে যেটা আছে, যেটা চিকিৎসার জগৎ, সেখানেও যদি কেউ ছল চাতুরির দ্বারা অর্থ উপার্জন করে, মিথ্যা চিকিৎসা করে, এইসব সমস্ত ক্ষেত্রের থেকে যদি তার মনে হয় আমি প্রায়শ্চিত্ত করব, নিজেকে শুধরাবো, তাহলে আগামীকালের অপর একাদশী সকলের করা উচিত। এই একাদশীর এমনই মাহাত্ম্য, শিবরাত্রিতে কাশী ধামে উপবাস করলে যে পুণ্য লাভ হয়, গয়া ধামে বিষ্ণু পাদ পদ্মে পিণ্ডদান করলে যে ফল লাভ হয়, সিংহ রাশিতে বৃহস্পতি অবস্থানে গৌতমী নদীতে স্নান করলে যে ফল লাভ হবে, কুম্ভে কেদারনাথ দর্শনে যে ফল লাভ হবে, বদরিকা আশ্রমে যাত্রায় ও বদ্রীনারায়ণ সেবায়, সূর্যগ্রহণে কুরুক্ষেত্র স্নানে, হাতি ঘোড়া স্বর্ণ দানে, দক্ষিণাস্বর যজ্ঞ দানে, এইসব করলে যে ফল লাভ হবে সেই ফল লাভ হবে ওই আগামীকালের একাদশী ব্রত করলে, এবং যত প্রকারে পাপ আছে সব দূর হয়ে যায় আগামীকালের একাদশীতে। এই ব্রত যারা করে তাদের জীবনে সমস্ত দুঃখ নাশ হয়ে যায়। একাদশী ব্রত করে একাদশীর মাহাত্ম্য এবং অপর একাদশীর মাহাত্ম্য শ্রবণ করতে হয় বা পাঠ করতে হয়। করলে কী হয়, সহস্র গোদানের ফল লাভ হয়। এটা ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মাহাত্ম্যের কথা বলা আছে। অতএব আমরা যদি এই ব্রত ঠিক মতন পালন করতে পারি তাহলে আমাদের অবশ্যই অনেক অনেক লাভ। এবং যেহেতু আমরা সংসারী মানুষ, লাভ ক্ষতির বিচার করি, সেই জন্য আগামীকালের একাদশী প্রত্যেকটা সন্ন্যাস মানে সেই সংসারী মানুষের জন্য বিশাল লাভ, এবং তার সঙ্গে সঙ্গে ভগবত ভজনেরও একটা বিরাট লাভ হবে যদি আগামীকালের একাদশী আমরা করতে পারি। জয় গো।